বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে মালদার মানিকচকের ভূতনিতে। এই পরিস্থিতিতে দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কেটে জল নামানোর দাবি তুলতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে বাঁধ কাটা যাবে না কোনো মতেই, জল নামাতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে সেচ দপ্তর। প্রায় সপ্তাহ তিনেক ধরে মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সেই পরিস্থিতির এখনও উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে। ভূতনির উত্তর চণ্ডীপুরের প্রায় প্রতিটি এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। দক্ষিণ চণ্ডীপুরের প্রায় 50% এলাকা জলের তলায় রয়েছে এবং আংশিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভূতনির হীরানন্দপুর অঞ্চলে। ফলে গত সপ্তাহ তিনেক ধরেই ভূতনির বন্যা কবলিত এলাকার বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অবর্ণনীয় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। খুব অবস্থা খারাপ আছে, গঙ্গাতে ডুবে ভেসে আছে। আপনার বাড়িতে এখন জলের মধ্যে থাকছি, বাচ্চাতে করেছে মাতান করেছে দিয়ে থেকেছি। আজ 20 দিন হলো, কিছু পাইনি, এখন তিরপল পেয়েছে শুধু, না শুকনি কিছু দেয়নি। এক বেলা খাই দিন কাটছে। আপনার লাগে কি খাওয়ার, ওইটা আমরা চাই। ভূতনির বন্যা দুর্গতদের অভিযোগ, গ্রামের মধ্যে বসবাসকারী বন্যা কবলিত মানুষজন এখনো ছিটে ফোটাও সরকারি ত্রাণ পাননি। কপালে জুটেছে মাত্র একটি করে ত্রিপল। সেই ত্রিপল খাটিয়ে রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে দিন গুজরান করছেন। যারা সরকারি ত্রাণ শিবিরে রয়েছেন তাদের প্রশাসনের তরফে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু গ্রামে জলবন্দী হয়ে থাকা মানুষজনের দিকে প্রশাসনের কোনো নজর নেই। অবস্থা গ্রামের খুব ভালো না, পুরো গ্রাম জলে সব ডুবে গেছে। এটা উত্তর চণ্ডীপুর হাই স্কুল মোড়, আর এটা হচ্ছে ওইটা হচ্ছে পুলিনটোলা, এটা রঘুনাথটোলা, জিতনগরটোলা, গিরিটোলা, ঈশ্বরলালপাড়া। তো ওইদিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য কেউ যায়ই না, যে কোনো ওষুধের দরকার, কোনো কিছু খাবার, খিচুড়ি দিবে, শুকনা খাবার দিবে, কিছুই দেয়নি। এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি, যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে। প্রায় 15 দিন মতো হয়ে গেছে, 18 দিন কি 22 দিন হয়ে গেল। খাওয়া দাওয়া যারা স্টকে করেছে ওইভাবেই আছে, চলছে। চাইছি কিছু দেখুক, গ্রামে গিয়ে দেখবে কে অসুবিধায় আছে, পায়খানা, পেশাব, জেনারেটর, লাইট কিছুই নাই। এই পরিস্থিতিতে বন্যা কবলিত ভূতনিবাসীর দাবি, বন্যার জল নামাতে হলে দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কাটতে হবে, তাহলেই বন্যা কবলিত সমস্ত এলাকার জল ফুলহরে নেমে যাবে। ফলে কয়েকদিনের মধ্যেই তারা বন্যা কবলিত পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, নচেত ভূতনিবাসীকে আরও বেশ কিছুদিন দুর্ভোগ পোহাতে হবে। প্রায় 1.5 থেকে 2 মাস। আর যদি ওইদিকে বাঁধটা কেটে যায় তাহলে মোটামুটি খুব মানে প্রায় 15 দিনের মধ্যে জল প্রায় আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যদি ওই বাঁধ না কাটে, নদীর জল নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সবচেয়ে মেন টেনশন হচ্ছে এখন ওই বাঁধ কেটে দিলেই জলটা নেমে যাবে। ওটা যদি কেটে দেয় তাহলে কোনো রকমে আমরা রাস্তাঘাট চলাফেরা করতে পারবো। তবে প্রশাসনের বক্তব্য, বাঁধ কোনো মতেই কাটা যাবে না, কারণ বাঁধ কাটলে পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। ফুলহর এবং গঙ্গার জলস্তর সমান হয়ে গেলে বিপদ আরও বাড়তে পারে। তাই বন্যার জল নামাতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে সেচ দপ্তর। জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সামনেই তৃণমূলের জেলা পরিষদ সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন ভূতনির বন্যা দুর্গতদের একাংশ। শনিবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাক, মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। কিন্তু তারা যখন বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় পা রাখেন, ঠিক তখনই প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে মাত্র হাত কয়েক দূরেই ভূতনির তৃণমূলের জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডলকে ঘিরে বন্যা দুর্গতদের একাংশ বিক্ষোভ দেখান। যাতায়াতের জন্য সরকারি নৌকার দাবি জানান।
এর আগে নাকি দিয়েছিল পঞ্চায়েত থেকে নৌকা, ফ্রি নৌকা, মানে সাধারণ মানুষের যাওয়া আসার জন্য সুবিধা এমার্জেন্সির জন্য রাখানো হয়েছিল। এখন প্রত্যেক মানুষ এমার্জেন্সি করে আসলে 1500 টাকা করে রিজার্ভ করে আসতে হয়। এখন প্রত্যেক সাধারণ মানুষ 50 টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনো সরকার থেকে বা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি। ও বলছে যে পাবলিকের দোষ, পাবলিকরাই টাকা দিয়ে আসছে। বলছিলাম কই, আমাদের বলে সাধারণ মানুষের জন্য নৌকা ছিল, এখানে মমতাদির জন্য লেখা ছিল সাধারণ মানুষ পরিবহন জলের জন্য পরিষেবা। এখানে পোস্টারটা আছে, ওনারা বসে আছে, নৌকায় খুলে দিল এই বিক্ষোভ দেখার পরে। তারপর কিছুটা পোস্টার লাগিয়ে আরও প্রশাসন শাসন সব না, সাধারণ মানুষের জন্য কোনো নৌকা পরিষেবা দেওয়া হয়নি বা নাই। যে সরকারি নৌকা আছে তারা সেগুলো কে ব্যবহার করছে? ওইগুলো ব্যবহার করছে আমাদের যেগুলো জেলা পরিষদ, জেলা মেম্বার, প্রধান, ওনারাই যাওয়া আসা করছে, ওনারাই পরিবহন করছে, সেই জন্যই বিক্ষোভ হচ্ছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তারা বিক্ষোভকারী মানুষজনের পাশ দিয়ে বন্যা পরিদর্শনে চলে যান বলে খবর। অন্যদিকে ভূতনির চণ্ডীপুর হাই স্কুলের সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতরা চরম ক্ষোভ প্রকাশ করেন ত্রাণের রান্না করা খাবারের মান নিয়ে। আর এই ঘটনায় তৃণমূল বিজেপিকে এক হাত নিয়ে আগামী দিনে জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মানিকচকের সিপিআইএম নেতৃত্ব। আপনি বলেন এগুলো খাবার খেতে পারবেন? আপনি থেকে খান, খেতে পারবেন? আপনি কি খাবারটা খেতে পারবেন? খাবার ভালো দেয় না, ও খাবার খাওয়া যায় না, বকরি ছাগলও খাই না এসে খাবার। কেমন খাবার ফেলে দিচ্ছি? খাবার ভালো ছিল না, খালি জল ভাসে, হলুদ দেওয়া থাকে, কিছু নাই, ছেলেপুলে নিয়ে খুব অসুবিধায় থাকছে। ভূতনিতে ত্রাণ বন্টন নিয়ে বিস্তর অভিযোগ আসছে। যদিও জেলা শাসক এবং ব্লক প্রশাসন, বিডিও সাহেব আপ্রাণ চেষ্টা করছেন সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর, কিন্তু ভূতনিতে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো বিজেপি চালায় আর উত্তর চণ্ডীপুর হচ্ছে তৃণমূল চালায়। যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, বেশিরভাগই বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্য আছে, তারা সব নিজেদের আত্মসাৎ করছে। এবং আজকে দেখা যাচ্ছে দক্ষিণ চণ্ডীপুর হাই স্কুলে ক্যাম্পে ত্রাণ দিচ্ছে, এমন ত্রাণ দিচ্ছেন খিচুড়িতে মানুষ অভিযোগ করছে জল। এই নাটকবাজি কেন হচ্ছে? মানুষের এই বিপদগ্রস্ত অবস্থা দিয়ে মানুষকে এইভাবে অত্যাচার কেন করা হচ্ছে? ফলে কড়া ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে, কড়া ব্যবস্থা জেলা শাসককে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ত্রাণ নিয়ে এই নোংরামি, এই অত্যাচার তৃণমূল বিজেপির বন্ধ হওয়া উচিত। আর যদি না হয় তাহলে রাস্তায় বসা হবে এবং প্রয়োজনে বিডিও সাহেব জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। পুরাতন মালদার নারায়ণপুর রানীগঞ্জ রুটে টোটো চালকরা যোগ দিলেন বিজেপির মজদুর সেলে। এই উপলক্ষে এদিন বিজেপির পক্ষ থেকে নারায়ণপুর মোড়ে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। সেখানেই নারায়ণপুর রানীগঞ্জ রুটের সমস্ত টোটো চালকরা বিজেপির মজদুর সেলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র শাহ, বিজেপির মজদুর সেলের জেলা সভাপতি অতুল চন্দ্র সরকার সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান কর্মসূচি প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিযোগ করে বলেন, নারায়ণপুর রানীগঞ্জ রুটের টোটো চালকরা এতদিন অন্য রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলেন, কিন্তু বর্তমানে পুলিশি হয়রানি ও ধরপাকড়ের হাত থেকে রক্ষা পেতে তারা বিজেপির মজদুর সেলে যোগ দিলেন। আগামীতে তারা যোগদানকারী টোটো চালকদের পাশে থাকবেন, পুলিশ প্রশাসনের অন্যায় কাজের প্রতিবাদ করবেন। আমরা এই নারায়ণপুর স্ট্যান্ডে মালদা, আমাদের মালদা বিধানসভা কেন্দ্র এলাকার শতাধিক টোটো চালক যারা এতদিন ধরে টোটো এখনও চালান এবং এরা সব এতদিন ধরে অন্য রাজনৈতিক দলের সঙ্গে ছিল। আজকে তারা সরাসরিভাবে ভারতীয় জনতা
আমাদের যে মজদুর সেল, ভারতীয় জনতা মজদুর সেলের সাথে তারা যুক্ত হচ্ছেন। তারা আজকে টোটো চালিয়ে, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আজকে তাদের পুলিশ নানান সময় তো হয়রানি করছে। আমাদের মালদা জেলার সাধারণ প্রশাসন তারাও হয়রানি করে, এদের দেখার কেউ ছিল না। তা আজকে তাই আমরা এখানে খুবই খুশি, এরা আমাদের বিজেএমসির সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন। আমরা আগামী দিনে টোটো চালকের পাশে আমরা থাকব, তাদের উপরে যাতে অন্যায় না হয়। এটা সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেটা করবার চেষ্টা করছে, আমরা এই ব্যাপারেতে আমরা একেবারে সরাসরিভাবে তাদের এই অন্যায় তার প্রতিবাদ করার জন্য আমরা তাদের সঙ্গে থেকে তাদের সহযোগিতা